আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ এটার যে অনুশীলনী আছে সেই অনুশীলনী আমরা সমাধান করব। অনুশীলনীর মধ্যে প্রশ্ন আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এবং সঠিক শব্দে বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন আমরা এগুলো সমাধান করব। তো আমরা প্রথমে সমাধান করব সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আর এটি হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। আমরা শুরু করছি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এটার সমাধান। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাকে অর্থাৎ সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। এরপরে পাকিস্তান সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমে আঘাত করে কিসের উপর? প্রথমে আঘাত করে বাংলা ভাষার উপর। বাংলা ভাষার উপর তারা প্রথমেই আঘাত করে। এরপরে কোন বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করে? কোন বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করে? এটা হবে নৌবাহিনী। আচ্ছা, এই গেল সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এটার সমাধান। প্রথমটা হলো 11টি, অর্থাৎ যুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে বা সমগ্র বাংলাকে 11টি ভাগে ভাগ করা হয়েছিল। এরপরে পাকিস্তান সৃষ্টির পর শাসক গোষ্ঠী প্রথমেই বাংলা ভাষার উপর আঘাত আনে। এরপরে অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী। এরপর আমরা করব খ, অর্থাৎ সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। আমরা এটার সমাধান করব অপারেশন সার্চলাইট বাংলাদেশ ইতিহাসের কালো রাত নামে পরিচিত এবং নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দুজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। এটা আমরা সমাধান করব। অপারেশন সার্চলাইট বাংলাদেশের ইতিহাসে কালো রাত নামে পরিচিত, অর্থাৎ এখানে হবে কালো রাত। এখানে হবে কি? কালো কালো রাত, এখানে হবে কালো রাত। এরপরে নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দুজন, দুজন কি? দুজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। আর প্রথম কাটা হবে কালো রাত, বীর প্রতীক এবং কি দ্বিতীয়টা হবে কি? বীর প্রতীক এবং কি কালো রাত। অর্থাৎ অপারেশন সার্চলাইট বাংলাদেশ ইতিহাসে কালো রাত নামে পরিচিত এবং নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দুজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। এরপরে আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। আমরা এটার মিল করব। তো এটার আমরা মিল করি, আমরা সমাধানটি দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে যে প্রশ্নের উত্তর, আমরা একটা মিল করে নিই। আচ্ছা, 1971 সালের 26শে মার্চ, 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবস, স্বাধীনতার ঘোষণা। এটা হলো স্বাধীনতার ঘোষণা। এরপরে 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার, বাংলাদেশের প্রথম সরকার। 1971 সালে 17 এপ্রিল প্রথম সরকারের শপথ গ্রহণ। 1971 সালে 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন। এটা হলো বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের শব্দাংশ বা বাক্যের মিল। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তাহলে কি হলো তোমরা অবশ্যই জানো, আমরা সেটা তো দেখে নিলাম। আমরা এখন পড়ব সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন কি আছে যে মুক্তি বাহিনী কাদের সমন্বয়ে গঠিত? আমরা এটার উত্তর দেখে নেব। মুক্তি বাহিনী কাদের সমন্বয়ে কি গঠিত, এটা আমরা দেখে নিই। মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত? উত্তর, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, তৎকালীন ইপিআর অর্থাৎ ইস্ট ইন্ডিয়ান রাইফেলস এবং সামরিক বাহিনীর সদস্যের সমন্বয়ে মুক্তিবাহিনী গঠিত। এটা গেল 1 নম্বর প্রশ্ন উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্ন কি আছে আমরা দেখিনি একটু। মুক্তিযোদ্ধাদের বীর প্রতীক, বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লিখো। মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক যে রাষ্ট্রীয় খেতাব আছে আমরা সেটার নাম দেখব।
মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকার 4টি বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব প্রদান করে। সেগুলো হলো কি কি আমরা দেখে নেব। সেগুলো হলো বীরশ্রেষ্ঠ হচ্ছে সর্বোচ্চ খেতাব, বীরশ্রেষ্ঠ হচ্ছে সর্বোচ্চ খেতাব। এরপরে বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক, এই 4টি খেতাবে মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং বীরত্ব প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকার এই 4টি খেতাব তাদের দিয়েছে। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রচনামূলক। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। আমরা এটার বর্ণনা করব। প্রশ্নগুলো অনেক বড় হবে, তো আমরা সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। উত্তর: 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ। এই যুদ্ধে সর্বস্তরের সাধারণ মানুষের অবদান ছিল অপরিসীম। এর মধ্যে কয়েকটি পয়েন্ট দিয়েছে, যেমন সরাসরি অংশগ্রহণ, আশ্রয় ও তথ্য প্রদান, সেবা ও খাবার সরবরাহ, সাংস্কৃতিক অনুপ্রেরণা, সম্মিলিত ত্যাগ। এই হলো কয়েকটি পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে কিছু পয়েন্ট আছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নাও। সবগুলো পড়তে গেলে ভিডিওটি আরও লং হয়ে যাবে, স্ক্রিনশট মেরে নাও। তো এরপরে আমরা পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটি দেখে নেব যে তোমরা কিভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করবে সে সম্পর্কে লেখো। আমরা সেটার উত্তর দেখব। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এটা কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন। আর এটা হচ্ছে উত্তর। উত্তরটা কি তোমরা দেখে নাও। যে উত্তর হিসেবে প্রতি বছর 16ই ডিসেম্বর আমাদের বিদ্যালয়ে অত্যন্ত আনন্দ ও শ্রদ্ধার সাথে বিজয় দিবস পালন করা হয়। আমাদের উদযাপনের প্রক্রিয়াটি নিচে বর্ণনা করা হলো। এর মধ্যে সাজসজ্জা আছে, বিজয় র্যালি ও শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রিয়া ও পুরস্কার বিতরণ। তো এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। স্ক্রিনশটটি তোমরা মেরে নাও। আচ্ছা, এই হলো আমাদের মুক্তিযুদ্ধের 60 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো ছিল অনুশীলনীর, আমরা সেটা সমাধান করলাম। পরবর্তী কোন অনুশীলনীর সমাধান চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।